গুড মর্নিং নয়, গুড আফটার না, গুড মর্নিংয়ে রয়েছে এখন। হ্যাঁ, 11টা 11:15 বাজে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি, কারণ সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, ভিডিও আর করা হয়নি। তারপরে স্নান করে নিয়েছি, তাড়াতাড়ি রান্না বসাবো। কারেন্টটা গেছে চলে, কারেন্ট গেছে তো গেছে, ঘন্টাখানেকের বেশি হয়ে গেলো, কারেন্ট আসেনি আর আমি রান্নাও করতে পারছি না। জানি না কীভাবে রান্না হবে, আর ওর একটার মধ্যে খাবার যাবে। অলরেডি 11:15 বাজে, আর কয়েকদিন পর আজকে ভালো রোদ্রু উঠেছে। তো এই যে আমার মাছের পেটি কোথায় গেল, এটাকে রোদ্রুতে শুকোতে দিয়েছি, কারণ এবার বাড়ি নিয়ে যেতে হবে। কারেন্ট চলে আসছে, থ্যাংক গড কারেন্ট চলে এসছে। এখানে যে আমতেল শুকোতে দিয়েছি, আর এই যেখানে সব গাছগুলো আছে একটু জল দিতে হবে, শুকনো হয়ে যাচ্ছে। কলা গাছ এতে লাগিয়েছি, কলা গাছ, জানি না বাঁচবে কিনা। তো চলো, কারেন্ট চলে এসছে, এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে, তোমরা এনজয় করছো। যারা বেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে ভুলো না। চলো, আর যারা রেবাদক পেজ থেকে প্রোফাইল থেকে দেখো, তারা কিন্তু প্রোফাইলটা অবশ্যই, ফেসবুক প্রোফাইলটা অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো চলো, ফোন এসেছে, ফোনটা রিসিভ করি আর রান্না বসে, 12টা বাজে। তো চলো, সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওটা ভীষণভাবে এনজয় করো। গুড আফটারনুন বন্ধুরা, মানে কারেন্টটা না থাকার জন্য আজকে প্রচণ্ড রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। এই যে এখন করছি চিংড়ি মাছের ঝাল করবো, মশলা কষাচ্ছে, হয়ে আসছে কষানো, তেল ছেড়ে আসছে মশলাতে। এখানে মাছকে আমি করি কাঁচা, এই যে মাছ কাঁচা, আদা রসুন সর্ষে পোস্ত জিরে দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ঝালের জন্য লাল লঙ্কা দিয়ে এইভাবে মশলা কষে, তারপরে কাঁচা মাছটা দিয়ে মাংসের মতো কষিয়ে, তোমরা কারা কারা এই পদ্ধতিতে রান্না করো কমেন্টে জানিও। তো আমি তো এইভাবেই রান্না করি। আর এই মাছকে মানে যদি আমি ভেজে নিই না, একটু শক্ত হয়ে যায় আর কেমন একটা গন্ধ করে, তো সেই জন্য আমি ওইভাবে কাঁচাই রান্না করি। আর যখন আমি মাছকে ঝোল করি চিংড়ি মাছের, তখন কিন্তু ভেজে নিই। রান্না হচ্ছে, এখন বাজে 12:25, একটা জ্বলে যাচ্ছে। আর ছেলে খাবে না, ছেলে কালকে ডিমের ঝোল রয়েছে, ও ডিম দিয়ে খাবো। চিংড়ি মাছটা এত পছন্দ করে না, তারপর তো এখানে এসে রেগুলারই মাছ খাচ্ছে। আর ওর পছন্দেরই মাছ নিয়ে এসেছি, ও যেগুলো খায় না সেগুলো নিয়েও আসেনি, তো সেই জন্য তবু খাচ্ছে। আজকে বলেছে আমি মাছ খাবো না। তো কালকের এই যে ডিমের ঝোল রয়েছে, কালকে 5টা ডিমের ঝোল করেছিল, এই যে ভাতের মধ্যে রেখেছি, গরমও হয়ে যাবে। তো চলো, মাছটা রান্না করে নিই, একটার মধ্যে আমাকে খাবার দিতে হবে, এই হচ্ছে জ্বালা। চলো আস্তে আস্তে করে এগুলো কষাতে থাকি, ঢাকা দিয়ে দিই। তো বন্ধুরা, আজকে আমটা কেটেছি, এই যে আমটা, এই আমের আম। তো এই যে এই আমের আমটা কেটেছি, আমটা মধুর মতো মিষ্টি, কিন্তু পুরো কাঁচা, মানে পাকলে আরও মিষ্টি, পুরো দেখো শক্ত, চিপচি শক্ত। আমি বললাম আমি তো কাটলে বোঝা যাবে, কিন্তু প্রচণ্ড শক্ত, কিন্তু মিষ্টি, পুরো মধুর মতো মিষ্টি। আমটা সত্যি ভালো, দেখি বাড়ি যাওয়ার সময় যদি থাকে নিয়ে যাব। খুব ভালো লাগছে আমটা, খুব মিষ্টি। তো চলো, আর রান্নাও আমাদের হয়ে গেছে, মাছের ঝাল, বেগুন ভাজা, আলু হাতে। এই যে আমাদের রান্না, বেগুন ভাজা হয়েছে, ওর কৌটোয় ভরে নিয়েছি, আর এখানে হয়েছে আলু হাতে, আর এই যে আমাদের মাছের ঝাল আমার রয়েছে। ছেলেকে ডিম দিয়ে খাবে, ছেলের এখানে ডিম রয়েছে। আর এই যে আম কেটে নিয়েছে, ওকে দিয়ে দিই গাড়ি। তো চলো, ওকে দিয়ে খাওয়া দাওয়া করে নিই, 1টা বেজে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30, কিছু করিস না, 5:30। আজকে দুপুরবেলা কেউ ঘুমোইনি আমরা দুজনে। তো এখন হচ্ছে সেদিনে যে ড্রাগনটা নিয়ে এসেছিলাম, সকালে তো আমটা কেটেছি দুপুরে, আর ড্রাগনটা নিয়ে এসেছিলাম, এখন কাটবো ড্রাগনটা। তো চলো, এই যে ড্রাগন, বাবা, তো এই যে হচ্ছে ড্রাগন, এটাকে আজকে এখন কাটিং হবে। তো চলো এবার ড্রাগনটা কাটি। কীরকম ড্রাগন কাটে অত আমার জানাও নেই, আর এটা বলেছে তো লাল, আর একটু করে বাদ দিতে। হ্যাঁ,
লাল বলেছে, লাল হয়েছে। এই যে লাল লাল তো দেখতে পাচ্ছি, এবার কাটার পরে খাওয়ার পর বুঝতে পারবো মিষ্টি কিনা। স্টিল রে, ছোটটা রাখি বড়টা কাটি। আর এইটা পুরো দেখো হাত পুরো লাল হয়ে গেছে, এবার ব্লাসারের কাজ করবে। কেটেছি এইটুকুই, তো চলো ফার্স্ট বাইট খাবো। জয় মা কালী করে। যারা আমার পুরনো বন্ধু তারা জানো, আমি একবার অনেকদিন আগে প্রথমে যখন ড্রাগন উঠেছিল তখন সাদাটা নিয়ে এসেছিলাম। সাদাটা হচ্ছে কিন্তু একদম মিষ্টি ছিল না। চলো একটু ব্লাসার লাগিয়ে নি। ব্লাসার লাগিয়ে নিলাম, তো সেটা কিন্তু একেবারে জঘন্য ছিল। তো এটা খেতে একটু মিষ্টি, তো শুনেছি যে বহু মিষ্টি হেভি খেতে সবাই বলে, বাস ততটা ভালো নয়। তার থেকেও ভালো, বাট যতটা ভালো ভিডিওতে সবাই বলে ততটা কিন্তু ভালো নয়। আর একটু বাইট নেই। আর এগুলো তো মনে হচ্ছে কারোর জিরে দেওয়া। তো মোটামুটি ভালো। এটার থেকে এটাকে আউট অফ 10-এর 6 দেওয়া যায়, সেটাকে 1-ও দেওয়া যাবে না। চলো আর একটু পাট কেটে নিই। ভালো হয়েছে। এবার ছেলে খেয়ে রিভিউ দেবে, আমি ভিডিও করব। খেয়ে নিয়েছি, আর এটা আমি ফার্স্ট টাইম খেলাম। আর তোমরা কারা কারা আমাদেরকে দেখা, তোমরা কারা কারা ড্রাগন খেয়েছো মানে অবশ্যই কমেন্টে জানিও। আর কার কার ড্রাগন ফেভারিট সেটা কমেন্টে জানিও। আর এই কাটিংটা দেখো, কাটিংটা দেখো কত সুন্দর, দেখো অটোমেটিক ছেড়ে যাচ্ছে। আর প্রথমবার আমি কাটতেও জানতাম না, এটা যদিও আমি ভিডিওতে দেখেই শিখেছি। পুরো একদম কাটা হয়ে গেল, পুরো বিছানা লাল হয়ে গেছে। তো চলো এবার ছেলেকে রিভিউ দেবো। এবার বল তোর কেমন লাগছে? এই প্রথমবার যে খেয়েছে, জিভ দেখি পুরো জিভ, ওই দেখো পুরো কালো লাল হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:45। কোথা থেকে কত রাত হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো রান্না বসাতে চলে এসেছে, আজকে এখনো চা খাওয়া হয়নি, ও আজকে একটু দেরি হবে আসতে বলেছে। তো রান্না বসাতে চলেছে, আজকে তোমাদেরকে দেখিয়ে দিই যেখানে রান্নার প্রিপারেশনও করে ভাবি এই মাত্র কাজ করে গেল। আর এখানে দেখো তেল গরম করতে বসিয়েছি, এখানে পেঁয়াজ কুটে নিয়েছি, আদা রসুন বাটিয়েছি, এখানে চাল ভিজিয়ে রেখেছি। আর আজকে হবে বিরিয়ানি, অনেকদিন পর বিরিয়ানি বানাবো, জানি না কেমন হবে। এই যে দেখতেই পাচ্ছ চালটা ভিজিয়ে রেখেছি, চালটা অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি। আর এখানে যে চিকেন ম্যারিনেশন করে রাখাই রয়েছে, আগে ছিল তো সেটাই ম্যারিনেশন করে রাখা রয়েছে। তো চলো তেলটা গরম হয়েছে, আগে বেরেস্তাটা ভেজে নিই। আর বিরিয়ানির রেসিপি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেই জন্য আজকে আর শেয়ার করব না। তো চলো আমি রান্নাটা করতে থাকি। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছে চা আর মোমো। এই যে প্রত্যেক দিনের নিত্যের সঙ্গে মোমো, আর এই যে চা, আর এখানকার সস দেয়, টমেটো লঙ্কা এইসব দিয়ে একটা আচার দেয়। তো চলো আমরা চাটা খেয়ে নিই। এখানে রান্না হতে হতে চা খেতে এসছে, আর ও বাড়ি চলে এসছে। তো বন্ধুরা বিরিয়ানি দমে দিয়ে দিয়েছি, ভিডিও করা আর হয়নি। বিরিয়ানির রেসিপিও অনেকবার দিয়েছি, তো সেই জন্য আর এই যে এই হাঁড়িতে করে বসিয়েছি। আর দেখো না ইটার চাপিয়েছি, মানে ইট চাপিয়েছি, কারণ নাহলে এবার এই ঢাকনাটা দিয়েছিলাম, এটা হাঁড়ির ঢাকনা কিন্তু মানে উল্টো দিকে দিতে পুরো ভর্তি হাঁড়ি, তো সেই জন্য এবার ইট চাপিয়ে দিয়েছি। আর এই তাওয়া হলে ভালো হতো, তাওয়া তো নেই, তো সেই জন্য এইভাবে দিয়েছি। জানি না কতটা কি হবে। চলো এখন হাঁড়িটা কাটবো তখন দেখাবো।
প্রচণ্ড গরম লাগছে। আর হ্যাঁ, নিচুতে তো কী হয়, ভাত লেগে যায়। তো প্রথম আমরা তেজপাতা দিতাম, তারপরে দিতাম, আগের বার দিয়েছিলাম, বিরিয়ানি করেছিলাম, কলা পাতা দিয়েছিলাম। এখানে তো আর কলা পাতা পাবো না, সেই জন্য যে খাওয়ার যে পাতা, সেই পাতা দিয়েছি। তো দেখা যাক কি পাতাটা কি পরিশ্রমে থাকে। তো চলো, প্রচণ্ড গরম লাগছে, একটু রেস্ট নিই, পরে দেখা। বন্ধুরা এই যে, তো এই যে বন্ধুরা পুরো হাঁড়ি ভর্তি খুব ভাব উঠছে। তো চলো এটাকে আবার মেশাতে হবে। তো বন্ধুরা এই যে বিরিয়ানিটা মিশিয়ে নিয়েছি, ঝরঝরে মনে হচ্ছে তো হয়েছে। তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর বিরিয়ানিটা খাওয়ার সময় ভিডিও করা হয়নি, কারণ একটা স্যারকে দেবো বলে সেই জন্য রেডি করছিলাম, সেই জন্য দেওয়া হয়নি, মানে ভিডিও করা হয়নি। তো বিরিয়ানিটা আজকে অনেক ভালো হয়েছে। অন্যদিন যে বানাই সব থেকে ভালো আজকে হয়েছে। একটু মিষ্টি মিষ্টিও লেগেছে, একটু মিষ্টিটা বেশি পড়ে গেছে, এখানকার চিংড়িটা তো খুব মোটা বানা, তো সেই জন্য একটু মিষ্টি মিষ্টি লাগছে, বাট ঝালও অতটা লাগেনি। আর চালটা বেশ শক্ত শক্ত ছিল, মানে এবার বুঝে গেছি বিরিয়ানি করলে বেশি 70%, 65% চালটা সেদ্ধ করতে হবে, তবে দমে গিয়ে ওটা সেদ্ধ হয়ে সুন্দর এসে যাবে। তো নিচুতে পাতা দিয়েছিলাম, বলছিলাম তোমাদেরকে, পাতাতে না হাতটা কি কনকন করছে। পাতাটা একটু ভাতটা পুড়ে গেছে, মানে পুরোটা যে মানে ডাইরেক্ট তো, আর এর গ্যাসটা না কম হলেও কী হবে, মানে ছোটো পাশেই প্রচণ্ড বেশি, আর হাঁড়িটাও পাতলা। তো সেই জন্য যদি আমরা ইসে দিতাম, মানে হাতটা ধরতে পারছি না, প্রচণ্ড কনকন করছে। তো তারপরে কি বলছিলাম, হাতটা নয়, পাতাটা দিয়েছিলাম বলে অল্প ভাত পুড়েছে। আর ডাইরেক্ট যদি দিতাম, আর তাওয়া থাকলে ভালো হতো, কিন্তু তাওয়া নেই, ডাইরেক্ট ধরো গ্যাসটা যাচ্ছে, তাওয়ায় বসিয়ে দমে দিলেই সব থেকে ভালো হয় গ্যাস, মানে ইটাকে ভাত চালটা কম পুড়ে। যাই হোক, পাতাটাতে একটু অল্প নষ্ট হয়েছে, এত কটা ভাতের মতো হয়েছে, সুন্দর হয়েছে, খাওয়াটাও দারুণ হয়েছে, রান্নাটাও সুন্দর হয়েছে। তো অনেকদিন পর বিরিয়ানিটা ভালো বিরিয়ানি বানিয়েছি। যাই হোক চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, কোল্ড ড্রিঙ্কস পুরো খাওয়া কমপ্লিট, এবার শুয়ে পড়বো, একটু রেস্ট নেবো, মানে একটু হাঁটাহাঁটি করে শুয়ে পড়বো। চলো, আজকে তো আর কিছুই দেখানোর নেই। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। আর ফেসবুক পেজটা মোমেন্টস অন লাইফস্টাইল, নিউ পেজ, তোমরা প্লিজ সবাই দেখছো, অনেকেই ভিডিও দেখছো আমার রেবাদক পেজের থেকে। রেবাদক পেজে এখন রয়েছে 1.6K ফলোয়ার, কিন্তু সেখানে ভিডিও বেশিজন দেখছো না, ওই 150 এরকম দেখছো। কিন্তু আমার মোমেন্টস লাইফস্টাইল নিউ পেজ, ওখানে কিন্তু আমার 19টা মাত্র ফলোয়ার রয়েছে, সেখানে কিন্তু ভিডিও 300-250 জন দেখছো। তো তোমরা প্লিজ যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা ফলো করে দিও, একটা ফলো করলে তোমাদের কিচ্ছু এসে যাবে না, বাট আমার অনেকটাই উপকার হবে। নতুন পেজ জানো, 47,000 ফলোয়ার্সের পেজ আমার হ্যাক হয়ে গেছে। তো নতুন পেজ, তোমরা প্লিজ একটু আমাকে সাহায্য করে এগিয়ে নিয়ে যেতে। তো রেবাদক পেজটা অবশ্যই ফলো করে দিও। তো চলো, আর কি বকবক করে কি বলবো, দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ভিডিওতে, ধামাকাদার ভিডিওতে, ছত্তিশগড় স্পেশাল ব্লগে। এখানকার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানিও। কোথা দিয়ে আমরা চলে এলাম আজকে 7 দিন, দেখতে দেখতে 7টা দিন কেটে গেল, তোমরা 7টা ব্লগ পেলে। তো যাই হোক, বাড়ি যাওয়ার মানে ঘন্টা বেজে গেছে, আর কয়েকদিনের ব্লগ পাবে এখানে, এরপর বাড়ি চলে যেতে হবে, ছেলের এক্সাম রয়েছে, নাহলে আর কিছুদিন থাকতাম, ছেলের বাড়ি যাওয়ার কিছুদিন পরে এক্সাম রয়েছে। তো যাই হোক চলো, দেখা হচ্ছে কাল সকালে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে। আজ তাহলে আসি, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।